মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন। রাজপুর সোনারপুর বিধানসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে ছাতু বিক্রেতাকে খুন করা হয়েছে। মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন ছাতু বিক্রেতাকে মাঠের মধ্যে। এই ঘটনা ঘটেছে সুভাষপল্লীর মাঠে। ছাতু বিক্রেতাকে খুনের অভিযোগ। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কি কারণে এই খুন হয়ে থাকতে পারেন একজন ছাতু বিক্রেতা? একদমই, দেখো, এই ঘটনায় আকাশ পাইক নামে তার এক বন্ধু আর আরো দুজনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। এই যে ছাতু বিক্রেতা যার খুন হয়েছে বিশাল সাউ, তার পরিবারের দাবি তিনি রাত্রে বাড়িতে টিভি দেখছিলেন, সেই সময় ফোন করে তাকে ডাকা হয়। তার বন্ধু আকাশ পাইক সহ আরো 3 জন ছিলেন এবং সে যখন যায় তারপরে তার আর খোঁজ মেলেনি। রাত্রিবেলা যখন তারা যান তখন এই সুভাষ পল্লীর মাঠে তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে সুভাষগ্রাম হাসপাতাল এবং সেখান থেকে কলকাতায় নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ যেটা মনে করছে যে কোনো নিজেদের মধ্যে কোনো সমস্যার জেরে এই খুন, অথবা এই খুনের পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই আকাশ পাইক সহ আরো দুজনকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং এই ঘটনার পর এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা যেটা অভিযোগ করছেন যে প্রায়ই বাইরে থেকে লোকজন এসে এই সুভাষপল্লীর মাঠে তারা জমায়েত হন এবং এই মদ্যপানের আসর বসে। এর বিরুদ্ধেও পুলিশকে বলা হয়েছে কঠোর পদক্ষেপ করার জন্য। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেখানে পারিবারিক বিবাদ, আর পারিবারিক বিবাদে দেওরের পুরুষাঙ্গে কোপ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে, যেখানে অভিযোগের 3 মহিলার বিরুদ্ধে। জমি বিবাদে দেওরের উপর চড়াও। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, পারিবারিক বিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে যেখানে দেওরের পুরুষাঙ্গে কোপ? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু দুই পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল জমিকে কেন্দ্র করে। পাশাপাশি দুই পরিবারের একজন বৌদি এবং তার দেওরের মধ্যে সম্পর্ক ছিল বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। গতকাল সারাদিনই দুই পরিবারের মধ্যে জমিকে কেন্দ্র করে বিবাদ চলে এবং রাতের দিকে কিন্তু ওই পরিবারেরই এক যুবক যে বৌদির ডাকে সাড়া দিয়ে কিন্তু ওই বাড়িতে গিয়েছিল এবং সেখানেই তাকে পরিকল্পনা করে কিন্তু ভুট্টা খেতে নিয়ে গিয়ে তার শরীরের উপর আক্রমণ করা হয় এবং পুরুষাঙ্গ কেটে নেওয়া হয় বলে অভিযোগের আঙুল উঠেছে বৌদি এবং তার যে দাদা এবং আরেক আত্মীয়র বিরুদ্ধে। রাতেই কিন্তু সেই যুবককে আহত অবস্থায় প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল, তারপর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 36টি সেলাই পড়েছে এবং এখনো পর্যন্ত সে সুস্থই রয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। কিন্তু এই বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 3 জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও বৌদি সহ 3 জনই ফেরার, এখনো পর্যন্ত তাদের তল্লাশি চলছে, খোঁজ পাওয়া যায়নি। কিন্তু পারিবারিক এই দুই পরিবারের বিবাদ এরকম একটি আকার ধারণ করবে, এরকম একটি নৃশংস ঘটনা ঘটবে যা কল্পনাও করতে পারেনি তাদের নিজেদের আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চলছিল, কিন্তু পরিবারের মধ্যে বিবাদ যে এমন পর্যায়ে চলে যাবে তা কেউ ভাবতেই পারেনি। ধন্যবাদ শান্তনু। খবর পেয়ে আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে। পেশেন্ট সিরিয়াস, এক মহিলা নাকি গাইকে নিয়ে গিয়ে এরকম করছে, কি চাকু দিয়ে যে কেটে দিছে, অনেকগুলো সেলাই করছে। কালকের থেকে জমি নিয়ে কেচাল। উত্তর 24 পরগনার গাড়াপোতায় সেখানে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রতারণার অভিযোগে। জালে বিজেপি কর্মী, এই সেই বিজেপি কর্মী যাকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ, কিভাবে প্রতারণা চালাতেন, কাদের সঙ্গে প্রতারণা করেছিলেন এই বিজেপি কর্মী? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁর গাড়াপোতাতে এই বিজেপি কর্মীর নাম নিমাই দাস এবং এই নিমাই দাসের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এলাকার বিভিন্ন ব্যক্তিকে অনুদান পাইয়ে দেওয়ার নাম করে তাদের অ্যাকাউন্ট নাম্বার নেন এবং তাদের আধার কার্ড নাম্বার নেন। এই আধার কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকিয়ে থাকেন এবং এই টাকা পরবর্তীতে তাদেরকে তুলতে চাপ দেয়। এরকমই সাধন দালাল বলে এক ব্যক্তিকে সাম্প্রতিক টাকা ঢুকিয়েছিল 27,874 টাকা এবং তার কাছ থেকে 25,000 টাকা নিয়ে নেন এই নিমাই দাস এবং তার বিরুদ্ধে পরবর্তীতে বনগাঁ থানায় এই সাধন দালাল অভিযোগ করেন।
এরকমই একাধিক ব্যক্তির কাছ থেকে এরকমভাবে বিভিন্ন অনুদান পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে এই ব্যক্তি। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে দুদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বনগাঁ থানার পুলিশ তাদের বিচারক দুদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে। এবং এই বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু রাজনৈতিক পারদ চড়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে যে সমস্ত কর্মচারী আছেন বা এই শ্রমজীবী মানুষ আছেন সেই শ্রম দপ্তরের টাকাই হয়তো বা তছরূপ করেছেন এই ব্যক্তি। এই ব্যক্তিকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করুক, তাহলে সঠিক মাথা বেরিয়ে আসবে বলেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তমশ্রী, বেশ অনিরুদ্ধ। এবার দেখি যে ও সব গ্রামে গ্রামে ঢুকে প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড আর ব্যাংক ডকুমেন্টস নিচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে ওর মোবাইলের সমস্ত সব লোড করছে। গারাবুদা ক্যাম্পে জানিয়েছি, গারাবুদা ক্যাম্প বলছে যে ওদেরকে ভুল বোঝাচ্ছে, ট্রেজারি নিফটি করি। আমি চাইছি ওর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, যেসব ভিখারিদের কার্ড বানিয়ে দিচ্ছে। আমরা গতকাল জানতে পারলাম যে বিভিন্ন লোকের কাছ থেকে মানে যে পরিমাণ করে মানে 30,000, কারো 27,000, কাউকে 2,000 টাকা দিয়ে এইভাবে টাকা জালিয়াতি করছে। এবং ও একটা বিজেপির নেতা, মানে ছোট লেভেলের নেতা, কিন্তু এর উপরে ওর মনে হয় খুব বড় মাপের নেতা আছে। বনগাঁ থানার তৎপরতায়, বনগাঁ আইসির তৎপরতায় কালকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে উনি যেন কঠিন থেকে কঠিনতম সাজা পাক এবং এর যে মাথা আছে তাকে প্রশাসন ধরুক। আইদাস একটা টাইমে বিজেপি করতো, দীর্ঘদিন আগে বিজেপি করতো। এই মুহূর্তে তার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই এবং উনি কিন্তু বিজেপির কোনোরকম কোনো কর্মসূচিতে উপস্থিত থাকে না, আপনারা দেখতে পাবেন। উনি কিন্তু এই টাইপের চিটিংবাজি করার জন্য কিন্তু আমরা বিজেপি দল থেকে আস্তে আস্তে তাকে একটা সাইড করে দিয়েছি। ওটিপি শেয়ার করে ব্যাংক থেকে টাকা লোপাট, এই খবর আপনারা দেখেছেন। কিন্তু ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা। সাইবার ক্রাইম পুলিশে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরের ব্যাংকের ম্যানেজারকে ঘিরেও বিক্ষোভ গ্রাহকদের। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, দুটো বিষয় জানতে চাইবো যে ওটিপি শেয়ার না করেও লাখ লাখ টাকা গায়েব কিভাবে সম্ভব, কি হয়েছিল, কি অভিযোগ, আর ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ কেন গ্রাহকদের? জমা রেখেছিলেন কিন্তু তাদের টাকা হঠাৎ করে তারা দেখেন রাতারাতি কার্যত গায়েব। কারো 2বারে, কারো 4বারে, কারো 6বারে টাকা তুলে নেওয়া হয়েছে এবং এই টাকা কারো ক্ষেত্রে পরিমাণ প্রায় 4 লক্ষ, কারো ক্ষেত্রে 2 বা 2.5 লক্ষ, সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকা ওটিপি শেয়ার না করে বা লিঙ্ক না করেই তাদের টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে। আর এরপরেই তারা যেটা বলছেন, তারা সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ করেন। তারা ব্যাংকের কাছে বারবার ঘুরছেন, ব্যাংক কর্তৃপক্ষ কিছু টাকা রিকভারি হয়েছে বলে জানিয়েছে, কিন্তু তারপরেও অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টে তারা লেনদেন করতে পারছেন না, ফলে দুর্নীতি সমস্যা পড়তে হচ্ছে তাদেরকে। তারা প্রথমত ফেরত যে টাকা, সেই টাকা পাচ্ছেন না, আবার বাকি টাকা কবে ফেরত হবে তাও অনিশ্চিত। আবার এই অ্যাকাউন্ট থেকে কোনো রকম লেনদেন করা যাচ্ছে না, যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে ওটিপি বা লিঙ্ক শেয়ার না করলে কখনো টাকা এইভাবে যায় না। তারা তদন্ত করে দেখছেন এবং কিভাবে পুরো বিষয়টি হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।